আসসালামু আলাইকুম। ম্যাথ সলিউশন হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দিনাজপুর বোর্ডের সৃজনশীল অঙ্ক ১ নাম্বার সমাধান করে দেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে এ ইকুয়াল টু এক্স এলিমেন্ট অফ জেড, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ -3 থেকে বড় হবে এবং 3 থেকে কী হবে, ছোট হবে। এবং এখানে বলছে বি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা 13 থেকে কী হবে, ছোট হবে। সির মান দেওয়া আছে, ডির মান দেওয়া আছে। এখানে আমাদের ক নাম্বার বলা আছে যোগ করো। তো আমরা এটা কীভাবে সমাধান করবো তোমরা দেখো, আমরা একটু সমাধান করে রাখছি। দিনাজপুর বোর্ড 1 নম্বর অঙ্কটি। এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা আছে একটা আর আবৃত আছে 2টা। তাহলে আমরা জানি অনাবৃত ক্ষেত্রে সর্বোচ্চ নিতে হয় এবং আবৃতর ক্ষেত্রে লসাগু নিতে হয়। তাহলে 2 আর হচ্ছে 1-এর লসাগু হচ্ছে 2, তাহলে এইটার যোগফল হচ্ছে 3। তাহলে আমাদের সদৃশ ভগ্নাংশ বা সদৃশ আকারে আমাদেরকে এই পণ্যবণিক অঙ্কগুলো সাজে লিখতে হবে। তো এখানে আমরা যেহেতু এখানে 3, তো এখানে দশমিকের 3 হয়ে গেছে। তো আমরা এই অঙ্কটি এইভাবে সমাধান করে দিয়েছি। তোমরা দেখো খুব সহজ, কারণ দশমিকের পর 3টা সংখ্যা থাকতে হবে এবং 2টা থাকবে হচ্ছে আবৃত আর একটা থাকবে হচ্ছে অনাবৃত। আমরা স্বাভাবিকভাবে এগুলো যেভাবে করছি সেম একইভাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছি। এবার আমরা খ নম্বর অঙ্কটি দেখব। খ নম্বর অঙ্কে বলা আছে, দেখো এখানে খ নম্বরে বলা আছে বি ইউনিয়ন অফ সি ক্রস ডি এবং পাওয়ার অফ বি ইন্টারসেকশন অফ সি নির্ণয় করো। তো এটা যেভাবে আমরা সমাধান করব তোমরা দেখতে থাকো। এখানে মানটা বার করে নিয়েছি, যেহেতু এক্স মৌলিক সংখ্যা, বির মানগুলো হবে হচ্ছে 2, 3, 5, 7, 11, কারণ 13 থেকে ছোটো, কারণ 13 থেকে ছোটো হচ্ছে মৌলিক সংখ্যাগুলো এই কয়টা, এই 5টা। আর সির মান দেওয়া আছে এবং ডির মান দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আমরা বির মান বসাইছি বি ইউনিয়ন অফ সি। তাহলে বির মানটা আমরা আগে ব্র্যাকেটের কাজটা আগে করে নিয়েছি। তো তোমরা জানো ইউনিয়ন বলতে এখানে সংযোগ বোঝাচ্ছে। তো আমরা এখানে সংযোগ করে এখানে কার্টেজ গুণন করছি, অর্থাৎ 1, 6, 1, 8, 2, 6, 2, 8 এইভাবে আমরা এগুলো লিখছি, ঠিক আছে। এরপর আবার আমরা বি ইন্টারসেকশন অফ সি বির মান বসাইছি এবং সির মান বসার পর এখানে যেগুলো কমন যায়, আমরা জানি এন তো কমন বোঝাচ্ছে, এখানে কমন যায় হচ্ছে 3, 5, 7, এটাকে আমরা শক্তি সেট নির্ণয় করলাম। আর যেহেতু এখানে 3টা আছে, তাহলে এখানে শক্তি সেট হবে কয়টা, 8টা। তো এটি হচ্ছে আমাদের খ নম্বর সঠিক অ্যান্সার। তো গ নম্বরে কী বলছে তোমরা দেখো, গ নম্বরে বলছে হচ্ছে আর অন্যটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমেন তৈরি করতে হবে। তাহলে এখানে আর দেওয়া আছে, দেখো এক্স এলিমেন্ট অফ এ এবং ওয়াই এলিমেন্ট অফ এ, এবং এখানে আছে ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 2x, ঠিক আছে। তো এটা আমরা যেভাবে সমাধান করবো তোমরা দেখতে থাকো। এখানে আমরা এখানে আমরা এর মানটা নিয়েছি। দেখো এখানে যেহেতু আমাদের বলছে এক্স, এরা দেখো এই যে প্রথম এক্স এলিমেন্ট অফ জেড, জেড পূর্ণ সংখ্যা, 3 থেকে আমাদের কী হতে হবে, বড় 3 থেকে বড় সংখ্যা হচ্ছে -3, -2, এরপর হচ্ছে -1, 1, 2 এবং 3 থেকে ছোটো হতে হবে। তাহলে আর বর্ণিত শর্ত মতে আমরা যে এই +1টা পাশে নিয়ে যাই, তাহলে -1 হয়ে যায়। এবার আমরা লিখলাম এক্স এলিমেন্ট অফ এ, এর জন্য আমরা এটা দুই পাশে নিয়ে যাই, তাহলে এখানে মাইনাসটা প্লাসের পাশে মাইনাস হয়ে গেছে। তা ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি 2x - 1 এর মান নির্ণয় করি। আমরা যেহেতু এখানে এক্স এলিমেন্ট বলছে, অর্থাৎ এর উপাদানগুলো সবগুলো এক্স দিতে হবে। এরপর আমরা এখানে -3 যদি এখানে বসাই, তাহলে 3 × 6, তাহলে 6 - 6 এবং এখানে আছে -1, তাহলে -7 হয়। তো আবার যদি আমরা এই এক্সের জায়গা -2 বসাই, 2 × 2 = 4, -4 হয়। -4-এর সাথে যদি আমরা 1 আবার যোগ করে দেই, তাহলে -5 হয়। তো এইভাবে মান বসে এগুলো হয়ে গেল। এখন তোমরা দেখো -7, -5, এরপর হচ্ছে +3, কিন্তু এর উপাদানগুলোর মধ্যে কিন্তু নাই, ঠিক আছে। এই যে আমরা এটা এই ঘর এবং এই যে 2, 3, ঠিক আছে, এগুলো হচ্ছে নট এলিমেন্ট অফ আর কি আর এখানে যেহেতু এই যে -7, -5, তারপর হচ্ছে +3, এটা নট এলিমেন্ট অফ এ, অর্থাৎ এর উপাদানের মধ্যে এগুলো পড়তেছে না। অতএব আমরা শুধু পাবো -1, -3, 1, 1, ঠিক আছে। তো যেহেতু এইটা আমরা পেয়ে গেছি, তো আমরা যেহেতু আমাদেরকে বলছে ডোমেন, তো আমরা ডোম অর্থাৎ প্রথম রাশি এটা হচ্ছে ডোম, এটা ডোম প্রথমগুলো, আর পরেগুলো রেঞ্জ। যেহেতু আমরা শুধু ডোম তৈরি করতে বলছি, তাহলে -1 আর হচ্ছে +1, এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই পরবর্তীতে আমরা অবশ্যই 2 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।